গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় অবস্থিত হযরত শাহ সুফি ফসিউদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। স্থানীয়ভাবে ফসি পাগলা নামে পরিচিত এই মাজারটি গাজীপুরের আধ্যাত্মিকতার প্রতীক। বছরের পর বছর ধরে হাজারো মানুষ এখানে শান্তি ও বরকতে ছুটে আসেন। বিশেষ করে ওরস শরীফের সময় এই এলাকায় পরিণত হয় এক বিশাল মিলন মেলায়। তবে মাজারটির জার্জীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্ত ও স্থানীয়রা। তারা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন। বিস্তারিত রাজু আহমেদ তাইজুলের প্রতিবেদনে, রূপসী বাংলা টিভি। মাজারে ওনার নাম হলো ফকি বাবা। আচ্ছা, এই মাজারে আপনি কত বছর ধরে আছেন? আমি আজকে 30 বছর। আচ্ছা, এই মাজার যিনি আছেন ফসি পাগলা, ওনার সম্পর্কে আপনি কিছু জানেন কি? কিছু বলবেন আমাদেরকে? বাবা, ওনার তো অনেক কিছু দেখাইছে, অনেক কিছু মানুষের দেখাইছে, অনেক কিছু মানুষের করছে। যে এখনো যদি মানুষের উপকারই না হয়, তাহলে এই যে খাসি নিয়ে এসে দুধে গরু নিয়ে আহে, উপকার পায় এই তো আনে, না পায় তো আনতো না। মানে আপনি শুনছেন কিছু ওনার কি কিছু ঘটনা জানেন কি বা শুনছেন কি? কি শুনুন বাবা, আমি তো দেখতে আছি, চলতে আছে, এইভাবে চিনি চালা চলতে আছে, তাকে উপকার হয়, তাকে হয়তো মানে ওনার অলৌকিক কোনো ঘটনা আপনি জানেন কিনা, শুনছেন কিনা? অলৌকিক ঘটনা শুনছি একবার। বাংলাদেশ পাক বাহিনীরা তাদের গুলি করছিল, গুলি লাগে নাই, গুলি হাত দিয়ে ধরছে, তাদের ধাক্কা দিয়া গাড়িতে ফেলাই দিয়ে তারপরে গেছে। এই গাড়ি যা 6 জানা যায় অনেক এমনি কয়ে গেছে যে তোরা 6 জানা বরং যাওয়ার হবে, এর বেশি যাওয়ার হবে। আমি মোহাম্মদ সাদেক আলী। আমি বর্তমানে এই দরবারের দায়িত্বে আছি। এই দরবারের নাম কি? হযরত শাহ সুফি ফসিউদ্দিন রহমতুল্লাহ মাজার শরীফ। আচ্ছা, এই যে এটা ভাঙ্গা হলো, ভাঙ্গা হওয়ার পরে এখন আপনারা কি চাচ্ছেন? আপনাদের দাবি কি? আমরা চাইতেছি এটা পুনরায় সংস্কার কমিটি একটা হোক, সুষ্ঠুভাবে এটা আগের থেকে ভালো সুন্দরভাবে সংস্কার হয়। আর এই যে এখানে আপনাদের এটা তো সিটি কর্পোরেশনের মেয়র, বর্তমানে প্রশাসক যিনি আছেন, উনি বলেছেন যে এটা বিস্তারিত দেখবেন এবং উনি সংস্কারের ব্যবস্থা করবেন। সেই বিষয়ে কি জানেন কিছু আপনি? হ্যাঁ, মেয়র সাহেবের কাছে ওনার যাওয়া হয়েছে, মেয়র সাহেবের কাছে বলা হয়েছে এই জিনিসটা যাতে ওনার তত্ত্বাবধানে এটা সুন্দরভাবে আবার প্রতিষ্ঠিত করে দেয়। এটা আমরা চাই, আমাদের মাননীয় মেয়র সাহেব যেন এটা দৃষ্টি আকর্ষণ করছি, এটা সুন্দরভাবে এটা আবার পূর্ণ প্রতিষ্ঠিত হয়। আমরা সরকারের কাছে আবেদন করি। এখন কি আপনারা নতুন কমিটি কি প্রক্রিয়াধীন রাখছেন? হ্যাঁ, সরকারি ভাবে কমিটি, মানে ডিসি সাহেব সভাপতি, ওসি সদস্য, থানা নির্বাহী কমিটি সদস্য, সচিব, আমি দাতা সদস্য বর্তমান অনুমোদন, মানে এটা প্রস্তাবিত কমিটি, কিন্তু এটা অনুমোদনের অপেক্ষায় আছে। মিজানুর রহমান। এই মাজারের নাম কি জানেন? মাজারের নাম হলো ফসি রহমতুল্লাহ আলাইহি পাগলা মাজার। এই মাজারটা যে ভেঙে ফেলছে, এখন অনেকে আইসে ভাঙছে, এখন এটা কি সংস্কার চান আপনারা? আসলে ভাঙাটা আমাদের মন ভিত্তিক খুব দুঃখজনক ব্যাপার। আমরা চাই এটা পুনর্নির্মাণ হোক এবং সুন্দর ভাবে নির্মাণ হোক। এখানে আগের মতো মানুষজন আসা যাওয়া করুক এবং সবাই যেন আল্লাহর ওলির প্রতি সুসম্মান জানায়। এটা আমি আমার ব্যক্তিগত ভাব থেকে আবার মুসলমান হিসাবে, মুসলমানের দায়িত্ব হিসাবে আমি মেয়র সাহেবকে অনুরোধ করবো, যেভাবেই হোক অন্তত এই মাজারটাকে অল্প সময়ের মধ্যে যেন সংস্কার করে দেন। আপনি কত বছর আছেন এখানে? 20 বছর আসেনি। 20 বছর। তো এই যে এখন কি এই যে মাজারটা মেরামত করার জন্য আপনারা চান? দিলে আপনার খুব ভালো হবে না? সবার জন্য ভালো হবে। আমার নাম মোহাম্মদ তারা মিয়া। তো এই মাজার সম্পর্কে আমাদের একটু বলেন তো। হ্যাঁ বলেন। মানে এই মাজারতে যে এটা সংস্কারের জন্য হ্যাঁ, আমরা এই মাজারটা হোক, আমি সরকারের কাছে আবেদন দাবি করি, সরকারের যেন মাজারটা কইরা দেয় আমাদের, এবং দ্রুতভাবে কইরা দেয় এবং আমরা আসতে পারি, যাইতে পারি ওনার। হ্যাঁ, আমরা যেন এই দরবারে শরীফে আসতে পারি এবং দরবার শরীফে যেন আসা যাওয়া করতে পারি। আমাদের এই সরকার, এই মাননীয় সরকার কাছে আমাদের আবেদন, আমাদের মাজারটা যেভাবে করে দেওয়ার তাদের কাছে অনুরোধ জানাই আমরা, যে আমাদের মাজারটা হয়ে যাক। আমার নাম সামাল মুন্সি। এই মাজারের আপনার কি সম্পর্ক মাজারের সাথে? ফসি পাগল আমার কাকা লাগে।
তার বড় ভাই ছেলে আমি। আচ্ছা, এই মাজারটার তো এখন আপনারা পুনরায় মেরামতের জন্য চেষ্টা করতেছেন, হ্যাঁ, কার কাছে চাচ্ছেন কি জি চাচ্ছেন? হিসাবে চাইতেছি। তো এই যে এখন আপনারা কি ওই যে সিটি কর্পোরেশনও আপনারা বলেছে করে দিবে, কিন্তু এই হ্যাঁ। ব্যাপারে কি কি জানেন বলেন তো? এভাবে করে দিবে, খালি কয় আর কয় না। আর এই মাজারটা কত বছর এই গাজীপুরে? এটা আপনার 44 বছর গেছে এই বছর। 44। 44 তোমা ওভার গেছে এই বছর। আচ্ছা, এই মাজারের যিনি যার নামে ওনার সম্পর্কে একটু আমাদের জানান তো। ওনার ওই মাঝযুগ ছিলেন, মানে এক সময় কাপড় পরতো, এক সময় পরতো না, ওরকম। আরো কিছু নমুনা ওনার বলতে থাকেন, আপনি বলেন। নমুনা আপনারা মেয়ে যে আসছিল এখানে গুলি করছি, গুলি লাগা নাই, এটা আমার দেখা। পরে আমি 16 বছর ইমামতি করছি, আমি ইমামতি ছেড়ে দিচ্ছি। আর এই জায়গা, ওই মাজার জায়গাটা আমার বক্ষ করে দেবো, আমি দিছি। আপনি নিজের রক্ষা করে দেন। আমি দিয়েছি কাকার, আমি দিছি কাকার নামে, কিন্তু আমি কোনো বার্তা বোটা কোনো টাইটা পাই না। পোড়াবাড়ি এলাকায়, এই পোড়াবাড়ি এলাকায় আপনি যেটা দেখতে পাচ্ছেন অনেক প্রাচীন এবং অনেক পুরনো একটি মাজার। সেই মাজারটার নাম হচ্ছে সফি পাগলা মাজার নামে সবাই চিনে, সারা দেশ চিনে। এখানে কিন্তু অগণিত ভক্তবৃন্দ থাকে সবসময়। তো এই মাজারটা 5ই আগস্টের পরে এটা এই মাজারের সামনে যে অংশ, এই অংশগুলি কিন্তু ভেঙে পড়ে কিছু লোকজন। তো এই পরে থেকেই কিন্তু এই মাজারে এখানে বিভিন্ন যারা আছেন, মাজার ভক্ত যারা আছেন, তাদের কিন্তু কিছুটা কমে গেছে সঙ্গে। এইখানে আপনারা চিন্তা করতে পারবেন না যে এই মাজারের নামে, এই মাজারটার নামে কিন্তু একটি এতিমখানা রয়েছে। এখানে একটি স্কুল এবং কলেজও এই মাদ্রাসার টাকায় অর্থায়নে তৈরি হয়েছে, এবং সেই মাদ্রাসাগুলি এবং এতিমখানা এবং স্কুল মসজিদ রয়েছে। সেইখানে কিন্তু এখন অর্থ সংকট দিয়েছে। যে মাজারের টাকায়, যে মাজারে ভক্তবৃন্দ যারা আসতো তারা এখানে দান করতো, বাবার নামে দান করতো। তো সেইখানে কিন্তু এখন শুধু এই মাজারে এই প্রভাবটা পড়েনি, পড়েছে এইখানে কিছু এতিম ছেলে মেয়ে এবং যারা গরিব অসহায় লেখাপড়া করতো তাদের মধ্যেও কিন্তু এই প্রভাবটা পড়েছে। আমরা চাই খুব দ্রুত যেন সরকার বা গাজীপুর সিটি প্রশাসক যিনি রয়েছেন তিনি আশ্বস্ত করেছেন এই মাজারের জন্য তারা মেরামতের জন্য কাজ শুরু করবেন। তো আমরা খুব শীঘ্রই যেন দেখতে পাই গাজীপুরের বাসী এবং মাজার ভক্তরা চায় খুব দ্রুত আমাদের সফি পাগলা বাবার এই মাজারটা যেন সংস্কার করা হয়। পাশাপাশি এখানে যে স্কুল কলেজ মাদ্রাসা এতিমখানা রয়েছে সেগুলোর জন্য খুব দ্রুত এখানে অর্থ যোগান দেওয়া হয়, তাহলে বেঁচে যাবে অনেক মানুষের শিক্ষার ব্যবস্থা। অনেক এতিম ছেলেরা এখানে লেখাপড়ে, তাদেরও জীবন গড়ে তুলবে। গাজীপুর পোড়াবাড়ি থেকে রাজু আহমেদ, রূপসী বাংলা টেলিভিশন।